নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি শীতের আমেজে শরীরকে গরম ও সুস্থ রাখতে বানিয়ে ফেলুন ওটস ভেজিটেবিল স্যুপ। বাচ্চা থেকে বয়স্ক মানুষ, পেশেন্ট থেকে ভালো মানুষ সকলে অনায়াসে নিশ্চিন্তে এই স্যুপটা খেতে পারবে। যারা আমার মতন 100 কেজি ওয়েট, যারা ওয়েট লস করতে চান, তারাও নিশ্চিন্তে পেট ভরে এই স্যুপটা খেতে পারবে। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই রেসিপিটা বানানো যাবে। ওটস দিয়ে স্যুপ রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 3 টেবিল চামচ ওটস আছে, আর আছে 1 চামচ আদা কুচি, 1/2 চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ ফুলকপি কুচি, 1 টেবিল চামচ বিনস কুচি, 2 টেবিল চামচ গাজর, একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এই যে স্যুপটা হবে, এই স্যুপটা 2 জন খেতে পারবে। আর যে ভাজা মশলাটা হবে স্যুপের জন্য স্পেশাল, সেটা হলো 1/2 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এইগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। প্যান গরম হলে প্রথমে ধনে, জিরে আর গোলমরিচ ভেজে নেব। এইগুলো ভালো করে একটু ভাজতে হবে, তবে এর গন্ধটা সুন্দর উঠবে। আর যখন খুব সুন্দর করে গন্ধ বেরাবে তখনই ভাজা স্টপ করে দিতে হবে। আবার বেশি ভাজা হলে তখন এই মশলাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই ভাজা মশলাটা যদি স্যুপে দেওয়া হয়, স্যুপটা খুব টেস্টিও হবে। আর এই গোলমরিচ শরীরকে গরম রাখতে সাহায্য করে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। এবার এগুলো ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। 1 চামচ বাটার দিয়েছি, বাটারটা গলে গেছে। এবার কিছুটা জিরে দিলাম, কিছুটা রসুন কুচি দিলাম, লঙ্কা দুটোকে ভেঙে দিয়ে দিলাম। এই রসুনটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতো নুন দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এতে এবার গাজর, বিনস আর ফুলকপিটা দিয়ে দিলাম। আদাটা দিতে ভুলে গেছি, এক সাইড করে আদাটা দিয়ে দিলাম। আগে আদাটা ভালো করে একটু ভেজে নিই। জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে আদাটা ভাজা হয়ে যাবে। সমস্ত সবজিগুলো এক করে নিই। সামান্য পরিমাণ হলুদ দিই, হলুদটাকে ভালো করে সবজির সঙ্গে এক করে দিই। এবার সব সবজিগুলোকে 5 মিনিট চাপা দিয়ে দিই, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়েছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিই। এই সমস্ত সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নেড়ে নিলে ভালোই হয়। সমস্ত সবজিগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার যে 3 চামচ ওটস, এই ওটসটাকে দিয়ে দিই। ওটসটাকে সমস্ত সবজির মধ্যে ভালো করে ভেজে নেব, ওই 1 মিনিটের মতো
যাতে ওটসেরও একটা গন্ধ আছে সেটাও চলে যাবে, আর খেতে টেস্টিও হবে। ওটসটা আমার ভালো করে সমস্ত সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি হাই করে দিলাম আর 2 কাপ জল যোগ করলাম। এবার এটাকে আমি হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ধরে আমার স্যুপটা টকবক করে ফুটে উঠেছে। এবারে স্যুপটা হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে স্যুপটাকে। নামার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ওই যে ভাজা মশলাটা সেটা 1 চামচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে দিই। ওটস ভেজিটেবিল স্যুপ আমার কমপ্লিট হয়ে গেল। পরিবেশন করার সময় একটু বাটার আর একটু ভাজা মশলা দিয়ে পরিবেশন করবেন।